এখন আমরা বুনো হাঁস গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। গল্পটি লিখেছেন লীলা মজুমদার। 1 নম্বরে কি বলেছে, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1-এর 1 উত্তর হবে, আকাশের দিকে তাকালে তুমি দেখো মেঘ রোদ্দুর। 1-এর 2 উত্তর হবে, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো আরাবল্লী। 1-এর 3 উত্তর হবে, এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস। 1-এর 4 উত্তর হবে, পাখির ডানার স স শব্দ শোনা যায়। 2 নম্বরে কি বলেছে, ক এর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক এর সঙ্গে খ স্তম্ভ মিলাতে বলেছে, বরফ হয়ে যাবে হিমানি, বুনো হয়ে যাবে বন্য, কুড়ি হয়ে যাবে কলি, চঞ্চল হয়ে যাবে অধীর, আরম্ভ হয়ে যাবে শুরু। 3 নম্বরে কি বলেছে, সঙ্গী ওয়া যজ্ঞ এমন ওয়া গয়ে রয়েছে, এরকম 5টি শব্দ লেখো। উত্তর লেখা হয়েছে, ওয়া যজ্ঞ এমন ওয়া গয়ে রয়েছে, এরকম 5টি শব্দ গঙ্গা, বঙ্গ, মঙ্গল, আঙ্গুল, অঙ্গ। 4 নম্বরে কি বলেছে, ঘটনাক্রম সাজিয়ে লেখো। উত্তর লেখা হয়েছে, 1 নম্বর বাক্য হবে 4-এর 4, বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। 2 নম্বর বাক্য হবে 4-এর 2, হাঁসের ডানা জখম হলো। 3 নম্বর বাক্য হবে 4-এর 5, আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। 4 নম্বর বাক্য হবে 4-এর 3, সারা শীত কেটে গেল। 5 নম্বর বাক্য হবে 4-এর 1, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। 5 নম্বরে কি বলেছে, শূন্য স্থান পূরণ করো। 5-এর 1, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। 5-এর 2, জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। 5-এর 3, আস্তে আস্তে হাঁসের ডানা সারল। 5-এর 4, দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। 5-এর 5, নেড়া গাছে পাতা আর ফুলের কুড়ি ধরল। 6 নম্বরে কি বলেছে, শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এই শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য আর বিশেষণ আলাদা করে লিখতে বলেছে, লিখে দিয়েছি, দেখে নাও। বিশেষ্য হয়ে যাবে লাদাখ, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী। বিশেষণ হয়ে যাবে বুনো, জখম, গরম, ন্যাড়া, নির্জন, বেচারি, চঞ্চল। 7 নম্বরে কি বলেছে, ক্রিয়ার নিচে দাগ দাও। 7-এর 1, বাড়ির জন্য ওদের মন কেমন করত, এখানে ক্রিয়া হয়ে যাবে করত। 7-এর 2, পাখিরা আবার আসতে আরম্ভ করলো, এখানে ক্রিয়া হয়ে যাবে আসতে। 7-এর 3, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, এখানে ক্রিয়া হয়ে যাবে বাঁধবে। 7-এর 4, সেখানে বুনো হাঁসরা রইল, এখানে ক্রিয়া হয়ে যাবে রইল। 7-এর 5, নিরাপদে তাদের শীত কাটে, এখানে ক্রিয়া হয়ে যাবে কাটে। 8 নম্বরে কি বলেছে, বাক্য বাড়াও। 8-এর 1, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল। কোথায় নেমে পড়ল? উত্তর লেখা হয়েছে, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে একটা ঝোপের উপর নেমে পড়ল। 8-এর 2, ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? উত্তর লেখা হয়েছে, ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে। 8-এর 3, পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? উত্তর লেখা হয়েছে, লাদাখ অঞ্চলের নিচের দিকের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। 8-এর 4, আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? উত্তর লেখা হয়েছে, আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। 8-এর 5, গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল। কেমন গাছে? উত্তর লেখা হয়েছে, ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল। 9 নম্বরে কি বলেছে, বাক্য রচনা করো। রেডিও, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু। উত্তর লেখা হয়েছে রেডিও। বর্তমান পৃথিবীতে রেডিও খুব কম ব্যবহার হয়। চিঠিপত্র, বিদেশে থাকা একটি ভাই আমাকে মাঝে মাঝে
চিঠিপত্র পাঠাতে থাকে। থরথর বনের শরীর জ্বরে থরথর করে কাঁপছে। জোয়ান জোয়ান ছেলেরা দিন রাত পরিশ্রম করে দেশের নিরাপত্তা রক্ষা করে। তাঁবু আরোহীরা পাহাড়ে রাতটা তাঁবু খাটিয়ে থাকে। 10 নম্বরে কি বলেছে? তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো ও রং করো। এটা তোমরা নিজেরাই করবে, বইয়ে দেওয়া আছে, দেখে নিবে। 11 নম্বরে কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11 প্রশ্নে কি বলেছে? জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর লেখা হয়েছে জওয়ানদের ঘাঁটি লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে ছিল। 2 প্রশ্নে কি বলেছে? জওয়ানরা কি কাজ করে? উত্তর লেখা হয়েছে জওয়ানরা দেশের নিরাপত্তা রক্ষা করে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে, বাইরের শত্রু থেকে আমাদের দেশকে রক্ষা করে। 3 প্রশ্নে কি বলেছে? দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? উত্তর লেখা হয়েছে লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে একটা বুনো হাঁসের ডানা জখম হয়ে নিচে নেমে পড়েছিল, আরেকটা বুনো হাঁস তার পেছন পেছন নিচে নেমে তার চারিদিকে উড়ে বেড়াচ্ছিল। এইভাবে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল। 4 প্রশ্নে কি বলেছে? বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে কি খেত? উত্তর লেখা হয়েছে বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে খেত টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি। 5 প্রশ্নে কি বলেছে? হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? উত্তর লেখা হয়েছে বুনো হাঁসেরা আবার শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল। 6 প্রশ্নে কি বলেছে? এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত কাটল? এরপর কি ঘটনা ঘটল? উত্তর লেখা হয়েছে লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে। তখন শীতের শুরু, আহত ও আরেকটি বুনো হাঁস জওয়ানদের তাঁবুতে থাকে সারা শীতকাল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল, সে একটু একটু করে উঠতে চেষ্টা করত। তাঁবুর ছাদ অবধি উঠে ধূপ করে পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। এরপর একদিন পাখিরা আবার আসতে আরম্ভ করল দক্ষিণ থেকে উত্তরে। হাঁসরা তাঁবুর বাইরে চড়ত, আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত। তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। 12 নম্বরে কি বলেছে? কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো। এটা তোমরা নিজেরাই করবে, নিজের মতো বানিয়ে লিখবে। তার 1 প্রশ্নে কি বলেছে? লীলা মজুমদারের জন্ম কোন শহরে? উত্তর লেখা হয়েছে লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে। তার 2 প্রশ্নে কি বলেছে? তার শৈশব কোথায় কেটেছে? উত্তর লেখা হয়েছে তার শৈশব শিলং পাহাড়ে কেটেছে। তার 3 প্রশ্নে কি বলেছে? ছোটদের জন্য লেখা তার 2টি বইয়ের নাম লেখো। উত্তর লেখা হয়েছে ছোটদের জন্য লেখা তার 2টি বইয়ের নাম হলো বদ্রীনাথের বড়ি ও গল্প স্বল্প।